বিএড সেমিস্টার 1 কোর্স 1.1 ইপিসি 1-এর খুবই গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও। এখান থেকে শতকরা 70 থেকে 80% কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। অলরেডি আগের ভিডিওগুলোতে কিন্তু পেয়েছো, সেভাবেই ভিডিওগুলো বানানো হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দ্রুত পঠন দক্ষতা কী? দ্রুত পঠন দক্ষতা বা রিডিং ফ্লুয়েন্সি হলো দ্রুত এবং সঠিকভাবে পাঠ্যবস্তু পড়ার ক্ষমতা। এতে শব্দ চিনতে, উচ্চারণ করতে এবং অর্থ বোঝার সমন্বয় থাকে, যা শিক্ষার্থীদের দ্রুত তথ্য গ্রহণ এবং বোঝাপড়ায় সাহায্য করে। এটি পঠন অভ্যাস ও প্র্যাকটিসের মাধ্যমে উন্নত হয়। পাঠ্যক্রমে পঠন গুরুত্বপূর্ণ কেন? পাঠ্যক্রমে পঠন গুরুত্বপূর্ণ তার কারণ শিক্ষককুল এবং শিক্ষাবিদরা বিশ্বাস করেন যে ভাষাতত্ত্বের দক্ষতা নির্ভর করে পঠনের উপর। তাই পাঠ্যক্রমে পঠনকে উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করা হয় এবং সমগ্র পাঠ্যক্রম শিক্ষার্থীদের পঠনের উন্নয়নকে প্রভাবিত করে। তাই পাঠ্যক্রমে পঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পঠনের পর্যায়গুলি কী? পঠনের পর্যায়গুলি হল আক্ষরিক, ব্যাখ্যামূলক, সর্বনামূলক এবং সৃজনমূলক। ব্যাখ্যামূলক পাঠ বলতে কী বোঝায়? ব্যাখ্যামূলক পাঠ হলো একটি পঠন পদ্ধতি যেখানে পাঠকের উদ্দেশ্য হলো তথ্য সংগ্রহ এবং বিস্তারিত ব্যাখ্যা করা। এতে পাঠ্যবস্তুর মূল বক্তব্য, কারণ পরিণতি, সম্পর্ক এবং তথ্যের ব্যাখ্যা অন্তর্ভুক্ত থাকে। এই ধরনের পাঠে শিক্ষার্থীরা তথ্য বিশ্লেষণ করে, ধারণার গভীরতা বোঝে এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে। এটি শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং যুক্তি গঠনে সহায়ক। আক্ষরিক পাঠ কাকে বলে? বিষয়বস্তু পড়ে সরাসরি যে তথ্য পাঠক পায় মোটামুটি সেটি আক্ষরিক পাঠের পর্যায়। বিষয়বস্তুটি পড়ে কোনো ঘটনা, কোনো তথ্য, সাধারণ সংবাদ প্রভৃতি এই ধরনের পঠন পর্যায় পাঠক পেতে পারেন। এই পর্যায়ে পাঠককে বিষয়টির অন্তর্নিহিত বা মূল ধারণা সম্পর্কে অবহিত হওয়ার জন্য মাথা খাটাতে হয় না। সাধারণভাবে বিষয়বস্তুটির ব্যাপারে সাধারণ ধারণাটুকু পাঠক পেতে চায়। বিষয়বস্তুর গভীরে যাওয়ার জন্য কোনো প্রয়োজন পড়ে না। আক্ষরিক পাঠের উদাহরণ হলো সাধারণ কোনো গল্প পড়া, খবরের কাগজ পড়া। সরব পাঠ কাকে বলে? পদ্ধতিগত দিক দিয়ে পঠন প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি সরব পাঠ বা ওরাল রিডিং, অপরটি হলো নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং। রব বা ধ্বনি সৃষ্টি করে পাঠ করাকে বা আওয়াজ করে পড়াকে বলা হয় সরব পাঠ। প্রাক প্রাথমিক স্তরে এবং বিদ্যালয় শিক্ষা, বিশেষ করে নিম্ন দর্শন ও কথনের সার্থক সমন্বয়ে ভাষার লিখিত রূপ উদ্ধার করা হয় সরব পাঠের মাধ্যমে। নীরব পাঠ কাকে বলে? যে পাঠে রব বা ধ্বনি উৎপন্ন না করে পাঠ করা হয় তাকে নীরব পাঠ বলা হয়। সরব পাঠের দক্ষতা অর্জনের পর উচ্চতর শ্রেণীকক্ষে বা শ্রেণী শিক্ষণে নীরব পাঠের প্রয়োজন হয়। ভাষা পাঠ কী? অতি দ্রুততার সঙ্গে কোনো পাঠ্যবস্তুর ওপর চোখ বুলিয়ে তার মূল বক্তব্য ও বিষয়বস্তুর পরিদর্শন করাই হলো ভাষা পাঠ বা স্কিমিং। বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা বেশি মনোযোগ সহকারে পড়ি না তখনই ভাষা পাঠ ব্যবহার করা হয়। সৃজনমূলক পাঠ বলতে কী বোঝেন? বিষয়বস্তুকে পুরোপুরি আত্মস্থ করে নতুন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা, নতুন ভাবনার আলোক উদ্ভাসিত করা অর্থাৎ পুনঃসৃষ্টি করা ইত্যাদি সৃজনমূলক পাঠের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বলতে পারি সৃজনাত্মক পাঠের মাধ্যমে পাঠকের মনে মূলত রসসাধন ও রসবিশ্লেষণ ঘটে। পুঙ্খানুপুঙ্খ পাঠ কী? পুঙ্খানুপুঙ্খ পাঠ হলো একটি সময়সাপেক্ষ, মনোযোগধর্মী ও গভীর অধ্যাবসায়যুক্ত পাঠ। যে পাঠে ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা হয়, অর্থাৎ পাঠে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ, বাক্যের গঠন, ব্যাকরণগত বৈশিষ্ট্য প্রভৃতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যখন পঠন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে পুঙ্খানুপুঙ্খ পাঠ বলা হয়। এই পাঠকে কার্যকরী করার জন্য বহু তথ্য সম্বলিত পুস্তক বা সহায়ক পুস্তক ব্যবহার করা হয়ে থাকে। ক্ষেত্র সম্পর্কিত টিকা বলতে কী বোঝেন? ক্ষেত্র সম্পর্কিত টিকা হলো
গবেষক, পর্যবেক্ষক, ক্ষেত্র সমীক্ষক প্রমুখের দ্বারা যত্ন সহকারে কৃত লিখিত বিবরণ, যা তারা কোনো একটি ঘটনা পর্যবেক্ষণের সময় বা ক্ষেত্র সমীক্ষার সময় যত্ন সহকারে লিপিবদ্ধ করেন। সাধারণত ভূগোল, নৃতত্ত্ববিদ, জীববিদ্যা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ক্ষেত্র সম্পর্কিত টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দ তালিকা বলতে কী বোঝেন? যে সকল শব্দ বা শব্দগুচ্ছ শিক্ষার্থীরা তাদের শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করে থাকে, সেই সকল শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা সৃষ্ট তালিকাকে শব্দ তালিকা বলা হয়ে থাকে। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো এক ধরনের পঠন অক্ষমতা, যার কারণে শিক্ষার্থীদের পড়তে, প্রতীক চিহ্ন বা শব্দের অর্থ আত্মস্থ করতে অসুবিধা হয়। ডিসলেক্সিয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অক্ষর উল্টো করে লেখা বা উল্টো পড়ার প্রবণতা, শ্রবণে অক্ষরের অবস্থান পরিবর্তন করে পড়ার প্রবণতা ইত্যাদি লক্ষ্য করা যায়। নীরব পাঠের সুবিধা কি? নীরব পাঠের সুবিধা বা শর্তগুলি হল: নিবিড় মনোযোগ, পাঠের উপযোগী শান্ত ও সুন্দর পরিবেশ, বুদ্ধিবৃত্ত ও ভাষার ব্যবহারের দক্ষতা, পাঠের দক্ষতা, নীরব পাঠের সঙ্গে মননশীলতাকে যুক্ত রাখা। নীরব পাঠের 4টি অসুবিধা হল: মনোযোগ হারানো, সহজেই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, বোধগম্যতার অভাব, অর্থ না বোঝার সম্ভাবনা বেশি থাকে, প্রতিক্রিয়ার অভাব, শিক্ষক তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারেন না, সমস্যা চিহ্নিতকরণ, পাঠের সমস্যাগুলি শনাক্ত করা কঠিন। সরব পাঠের সুবিধা কি? সরব পাঠের সুবিধা বা শর্তগুলি হল: বিভিন্ন বর্ণের ও শব্দের সুস্পষ্ট উচ্চারণ, কবিতার ক্ষেত্রে ছন্দ বা গদ্যের ক্ষেত্রে যতিচিহ্ন সহ উচ্চারণ, শ্বাসাঘাতের যথাযথ প্রয়োগ, বিষয়বস্তুর অনুভূতি ও আবেগের প্রতি প্রতিফলন। সরব পাঠে সৌন্দর্যখচিত করে আবৃত্তি শিল্পক্রমে উন্নতি করা যায়। সরব পাঠের 4টি অসুবিধা হল: বাধা সৃষ্টি, শ্রেণীকক্ষ বা পাবলিক স্থানে শব্দের মাধ্যমে অন্যদের ব্যাঘাত ঘটায়, গতি ধীর, নীরব পাঠের তুলনায় সরব পাঠ ধীর গতিতে হয়, গোপনীয়তার অভাব, ব্যক্তিগত পাঠ্যবস্তু অন্যরা শুনতে পায়, শারীরিক ক্লান্তি, দীর্ঘ সময় ধরে সরব পাঠ করলে গলা ও শ্বাসযন্ত্রে চাপ পড়ে। SQ3R বলতে কী বোঝায়? কোনো টেক্সট পড়ার 5টি গৃহীত পদক্ষেপ SQ3R নামে পরিচিত। প্রতিটি ধাপে বা স্টেপের আদ্যক্ষর অনুযায়ী এটি গৃহীত, যেমন S সার্ভে বা সাধারণভাবে নিরীক্ষণ, Q কোশ্চেন বা প্রশ্নকরণ, R রিড পঠন, R যে রিকল বা স্মরণ, আর রিভিউ বা পুনরালোচন। পঠনের সংজ্ঞা দিন। ধ্বনি ও দৃশ্য প্রয়োগে মনোসংযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মর্মগ্রহণ প্রক্রিয়াই হলো পঠন। শিশু যখন প্রথম পড়তে শেখে তখন সে সরবে বানান করে শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করে কোনো বই পড়ে। ডক্টর মাইকেল ওয়েস্ট পঠনকে দেখা, ধ্বনি, উৎপাদক, অর্থ, উপলব্ধির মিলিত প্রক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন। বর্ণনামূলক পাঠ কি? বর্ণনামূলক পাঠ বলতে বোঝায় সেই পাঠকে যেখানে কোনো ব্যক্তি বা নির্জীব বস্তুর অবস্থান জীবন্ত হয়ে ওঠে লেখকের উপস্থাপনায়। এই প্রকারের পাঠ মূলত খান প্রত্যাখ্যানের উপর নির্ভরশীল। ঘটনার ধারাবাহিকতা ও পারস্পরিক সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্থক বর্ণনা পাঠকের মনে বিষয়বস্তুটির প্রতিরূপ জাগ্রত করে। পঠন দক্ষতা কি বা দক্ষ পাঠক বলতে কাকে বোঝো? দক্ষতা হলো অভ্যাস ও শিক্ষণের দ্বারা অর্জিত বিশেষ জ্ঞান। শিক্ষার বিভিন্ন স্তরে ও পর্যায়ে বিভিন্ন পুস্তক অধ্যয়ন করতে হয়। বারংবার অধ্যয়নের দ্বারা শিক্ষার্থীর ভাষাজ্ঞান ও ভাষার উচ্চারণ গতির বিকাশ ঘটতে পারে। এর ফলে শিক্ষার্থী নির্ভুলভাবে দ্রুত পঠনের ক্ষমতা অর্জন করে। সেই ক্ষমতাকে বলা হয় পঠন দক্ষতা, এবং পঠন দক্ষতা সম্পন্ন পাঠককে বলা হয় দক্ষ পাঠক। ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কি? ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী হলো শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ধ্বনি এবং শব্দাংশের সম্পর্ক শিখে পড়তে শেখে।
এতে অক্ষর ও ধ্বনির মিল খুঁজে বের করে শব্দ গঠন ও উচ্চারণ শেখানো হয়, যা শব্দ চিন্তন এবং বোধগম্যতার দক্ষতা বাড়ায়। পঠন দ্রুততার এককটি কী? পঠন দ্রুততার এককটি হল শব্দ প্রতি মিনিট, ওয়ার্ডস পার মিনিট বা WPM। এটি পরিমাপ করা হয় একজন ব্যক্তি প্রতি মিনিটে কতগুলি শব্দ পড়ে বা বুঝতে সক্ষম হয়। সংকেতমূলক বা কনটেক্সচুয়াল রিডিং হলো এমন একটি পাঠ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা পাঠ্যবস্তুর অর্থ বুঝতে বা শব্দের অর্থ জানার জন্য প্রেক্ষিত বা প্রসঙ্গে সাহায্য নেয়। এখানে পাঠকের চারপাশের পরিস্থিতি এবং প্রসঙ্গের ভিত্তিতে শব্দ এবং বাক্যের মানে উপলব্ধি করা যায়। উদাহরণ হলো, একটি বাক্যে নতুন শব্দ দেখলে বাক্যের বাকি অংশ থেকে শব্দটি অনুমান করা। অধিগত জ্ঞান কি? অধিগত জ্ঞান বা মেটাকগনিশন হলো চিন্তা করার চিন্তা বা নিজের চিন্তা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা। এটি অন্তর্ভুক্ত করে নিজের চিন্তা প্রক্রিয়া বুঝতে পারা, কিভাবে এবং কেন একটি সমস্যা সমাধান করা হয় এবং একটি তথ্য শেখানো হয়। স্ব-মূল্যায়ন, কোন কৌশলগুলি কার্যকর এবং কোনগুলি নয় তা বোঝা। উপযুক্ত কৌশল নির্বাচন, পরিস্থিতি অনুযায়ী সঠিক কৌশল বেছে নেওয়া এবং প্রয়োগ করা। অধিগত জ্ঞান শিক্ষার্থীদের চিন্তার কৌশলে উন্নত করে এবং তাদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকরী করতে সাহায্য করে। ডিকোডিং কি? ডিকোডিং হলো একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী শব্দ বা বাক্যের ধ্বনি ও উচ্চারণের ভিত্তিতে সঠিকভাবে চিনতে এবং বুঝতে শেখে। এটি শব্দের প্রতিটি অক্ষরের ধ্বনি শনাক্ত করে পুরো শব্দের অর্থ বের করতে সাহায্য করে। এটি মূলত পাঠের প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় এবং পঠন দক্ষতার উন্নয়নে সহায়ক। দুরাহ পাঠ বা ক্রিটিক্যাল রিডিং কি? ক্রিটিক্যাল রিডিং হলো পাঠ্যবস্তুর গভীর বিশ্লেষণ ও সমালোচনা করা, যেখানে পাঠক লেখকের যুক্তি, উদ্দেশ্য এবং প্রমাণের মূল্যায়ন করে। দুরাহ পঠন দক্ষতা বিকাশের সুবিধাগুলি হলো বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, পাঠ্যবস্তুর বিভিন্ন দিক বিশ্লেষণ করতে সক্ষম হয়। সৃজনশীল চিন্তা, নতুন ধারণা এবং সমাধান তৈরিতে সহায়ক। সংকল্পগত দক্ষতা, যুক্তি গঠন ও সমালোচনামূলক চিন্তা বৃদ্ধি পায়। বোধগম্যতা, পাঠ্যবস্তুর গভীর বোঝাপড়া উন্নত হয়। পঠনের দুটি সমস্যা লেখো। পঠনের দুটি সমস্যা হলো বোধগম্যতার অভাব, শিক্ষার্থীরা পাঠ্যবস্তুর অর্থ সম্পূর্ণভাবে বুঝতে না পারলে তাদের পঠন দক্ষতা হ্রাস পায়। শব্দ দ্রুততার অভাব, যদি পড়ার গতি ধীর হয় তাহলে শিক্ষার্থীরা দ্রুত এবং কার্যকরভাবে তথ্য গ্রহণ করতে সক্ষম হয় না, যা তাদের শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। বিচারমূলক পাঠ বা ক্রিটিক্যাল রিডিং কি? বিচারমূলক পাঠ বা ক্রিটিক্যাল রিডিং হলো পাঠ্যবস্তু বিশ্লেষণ ও সমালোচনার একটি প্রক্রিয়া যা তথ্যের গুণগত মান, যুক্তি এবং উদ্দেশ্য যাচাই করে। এতে পাঠক বিষয়বস্তু মূল্যায়ন করে, লেখকের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি তৈরি এবং বিস্তারিত বিশ্লেষণ করার ক্ষমতা উন্নয়ন করে। অর্থ সম্বলিত বর্গীকরণ বা সেমিটিক গ্রুপিং করার উদ্দেশ্য হল তথ্য বা ধারণাসমূহকে তাদের অর্থ এবং সম্পর্ক অনুযায়ী সংগঠিত করা। এর ফলে সহজে মনে রাখা এবং স্মরণ করা সহজ হয়। বোধগম্যতার বৃদ্ধি, বিষয়বস্তুর অর্থ এবং সম্পর্ক বুঝতে সুবিধা হয়। তাত্ত্বিক বিশ্লেষণ, তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। এটি শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর এবং সংগঠিত করতে সহায়ক। নিবিষ্ট পাঠ এর দুটি উপকারিতা লেখো। নিবিষ্ট পাঠ বা কারিকুলাম রিডিংয়ে দুটি উপকারিতা হলো নির্ধারিত লক্ষ্য, এটি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে যা শিক্ষার্থীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক প্রদান করে। বিন্যস্ত শেখার অভিজ্ঞতা, এটি শিক্ষার বিভিন্ন বিষয় এবং কার্যক্রম সুসংগঠিতভাবে পরিকল্পনা করে যাতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ও যুক্তিসঙ্গতভাবে শিখতে পারে। পাঠ্যক্রম জুড়ে পঠন বা রিডিং অ্যাক্রস দ্য কারিকুলাম হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম পঠন
কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পাঠের দক্ষতা উন্নয়ন করে এবং পাঠ্যবস্তুর গভীরতা বুঝতে সক্ষম হয়। এই পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং তথ্য সংগ্রহের দক্ষতা বাড়ায়, যা তাদের সর্বাঙ্গীন শিক্ষার উন্নয়নে সহায়ক। এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন।